আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। শিক্ষা সবার জন্য এর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের পর্বে আমি পঞ্চম শ্রেণী গণিত বইয়ের 21 পৃষ্ঠা অধ্যায় 4 গাণিতিক প্রতীক কি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং আজকের পর্বটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ। গাণিতিক প্রতীক কি? গাণিতিক প্রতীক হচ্ছে আমরা অঙ্ক করতে গিয়ে যত রকমের প্রতীক ব্যবহার করে থাকি সব কিছুকে একত্রে গাণিতিক প্রতীক বলে। গাণিতিক প্রতীক বিভিন্ন রকমের, যেমন সবার আগে আমরা বলতে পারি সংখ্যা প্রতীকের কথা। আমরা যখন কোনো একটি সংখ্যা লিখতে চাই সেই সংখ্যাটি লেখার জন্য আমরা যে প্রতীক ব্যবহার করে থাকি তাকে বলে গাণিতিক প্রতীক। যেমন 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এই 10টি হচ্ছে সংখ্যা প্রতীক। তাহলে এই যে 0-র পরে 9-এর পরে 10, কিন্তু 10 সংখ্যার প্রতীক না। তাহলে এই যে 1 সংখ্যার প্রতীক, 5 সংখ্যার প্রতীক, 9 সংখ্যার প্রতীক, হ্যাঁ? তাহলে 10 সংখ্যার প্রতীক না। আমরা যদি কোনো সংখ্যা লিখতে চাই তাহলে এই অঙ্কগুলো বা এই প্রতীকগুলো আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা যদি 11 লিখি তাহলে 1কে পাশাপাশি লিখলে 11 হবে। আমরা যদি 23 লিখি তাহলে 2 এর পাশাপাশি 3 লিখতে হবে। অর্থাৎ এখান থেকে সংখ্যা ব্যবহার করতে হবে। আমি 50 লিখলে এইখান থেকে কি 5 এবং 0 ব্যবহার করতে হবে। তাহলে অঙ্কগুলো ছাড়া আমরা কোনো সংখ্যা লিখতে পারবো না। আমরা যতই সংখ্যা লিখি না কেন এই যে এই অঙ্কগুলো ব্যবহার করতে হবে। এই সংখ্যার প্রতীককে আবার অঙ্কও বলা হয়। সংখ্যার প্রতীককে আবার অঙ্কও বলা হয়। তাহলে সংখ্যার প্রতীক হচ্ছে গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত। সংখ্যার প্রতীক হচ্ছে গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত। সংখ্যা প্রতীকের পরে হচ্ছে প্রক্রিয়া প্রতীক। তাহলে প্রক্রিয়া জিনিসটা কি? আমি যদি চাই 5-এর সাথে 4 একত্রে বা একসাথে করতে, এই যে কাজটা আমি করতে চাই, প্রক্রিয়াটা করতে চাই, তাহলে আমি কি করব? আমি যোগ করব। 5 যোগ 4, এই যে আমি যোগ করব এটাকে বলে প্রক্রিয়া প্রতীক। প্রক্রিয়া প্রতীক 4টি: যোগ, বিয়োগ, গুণ, ভাগ। প্রক্রিয়া মানে কাজ। আমি আমার অঙ্কের মধ্যে যে কাজ করতে যাব, যে কোনো কাজ করতে যাব, এই 4টি প্রক্রিয়া প্রয়োজন পড়বে। কোনো জায়গায় যোগ, কোনো জায়গায় বিয়োগ, কোনো জায়গায় গুণ এবং কোনো জায়গায় ভাগ। আমি যদি 5কে 4-এর সাথে একত্রে করতে চাই তাহলে আমি যোগ করব। আবার আমি যদি 5 থেকে 4 বাদ দিতে চাই তাহলে আমি বিয়োগ করব। আমি যদি 5-এর সাথে 4 গুণ করতে যাই তাহলে আমি গুণ চিহ্ন দিব, এবং যদি আমি 5কে 4 দিয়ে ভাগ করি তাহলে আমি ভাগ চিহ্ন দিব। এগুলো হচ্ছে প্রক্রিয়া। যোগ করব, বিয়োগ করব, গুণ করব না ভাগ করব, কোনটা করব, এগুলো হচ্ছে প্রক্রিয়া। প্রক্রিয়া প্রতীক গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত। এরপর হচ্ছে সম্পর্ক প্রতীক। কি প্রতীক? সম্পর্ক প্রতীক। অর্থাৎ আমার অঙ্কের মধ্যে সম্পর্ক বোঝাবে। সংখ্যার মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, এটা প্রকাশ করি আমরা যে চিহ্নর মাধ্যমে, তাদেরকে বলা হয় সম্পর্ক প্রতীক। যেমন আমি লিখলাম এখানে 13, 10। তাহলে এখন 10 আর 13-র মধ্যে, 13 এবং 10-এর মধ্যে কি সম্পর্ক? তাহলে 13 ও 10-এর মধ্যে সম্পর্ক হচ্ছে 13 বৃহত্তর 10, অর্থাৎ 13 10-এর চেয়ে বড়। কোনগুলো সম্পর্ক প্রতীক? সমান, বৃহত্তর, ক্ষুদ্রতর, সমান নয়,
ক্ষুদ্রতর নয়, বৃহত্তর নয়। আবার আমরা যদি বলি ৫ যোগ ৩ ১৩ বিয়োগ ৫, এই যে এখন ৫ যোগ ৩ যত হবে ১৩ বিয়োগ ৫ তত হবে। তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি? তাহলে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এরা সমান। ৫ যোগ ৩ যত হবে ১৩ বিয়োগ ৫ তত হবে। অর্থাৎ এই দুইটা সংখ্যার মধ্যে সম্পর্ক হচ্ছে এরা সমান। দুইটা সংখ্যার মধ্যে কি সম্পর্ক? তাদের মধ্যে পরস্পরের কি সম্পর্ক? এই চিহ্নগুলো দিয়ে তা বোঝানো হয়। এই সবগুলোই হচ্ছে গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত। তাহলে সংখ্যা প্রতীক, প্রক্রিয়া প্রতীক এবং সম্পর্ক প্রতীক, এই সবগুলোই হচ্ছে গাণিতিক প্রতীকের অন্তর্ভুক্ত। আশা করি ভিডিওটি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।